নমস্কার বন্ধুরা, আজকে আবার তোমাকে নিয়ে চলে আসি লিটল বাঙালি কিচেনে। দেখো আজকে আমি এই হেলাঞ্চা শাক নিয়ে আসি। এই হেলাঞ্চা শাকের ডান্ডি দিয়ে সুন্দর করে একটা রেসিপি বানাবো। তোমরা দেখো, হেলাঞ্চা শাক তো সবাই খাই, আমরা শাক তো সবাই খাই, কিন্তু ডান্ডি দিয়ে একটা রেসিপি বানাবো। তোমরা দেখো, তাই এই ডান্ডি দিয়ে রেসিপি বানানোর জন্য আমার লাগবে চিংড়ি মাছ, কয়টা রসুন, একটু পেঁয়াজ কুচি, কয়টা কাঁচামরিচ, একটু হলুদের গুঁড়ো, একটু লবণ, একটু তেল। তাই এখন এই ডান্ডিগুলো কিরকম করে কি করতে হবে দেখো, আমি দেখাচ্ছি। এই শাকগুলো আমি ধুইছি আগে দিয়ে। এই পাতাগুলো আমি সব ছিঁড়ে ফেলাবো। এই পাতা দিয়েও বড় একটা রেসিপি বানানো যাবে। আজকে এই ডান্ডিটা দেখাবো তোমাকে। এই খাওয়া অনেক উপকার। সুগারের রোগ তো থাকবেই না, শরীরের অনেক প্রকারের উপকার হয়। পেটে পোকা টোকাও হবে না। আর ভারী ভালো শাক, এই শাক শাক পাতা খাওয়া তো অনেক ভালো। এইভাবে সব ডান্ডিগুলো আমি ছাড়াই নেবো। ছাড়াইয়ে এই দেখো, এইভাবে সব এরকম কুচোই নেবো। এই ডান্ডিগুলো ছাড়াই পাতা ছাড়াইয়ে ডান্ডিগুলো কুচোই নেব। এই দেখো বন্ধুরা, সবগুলো কুচোনো হয়ে গেছে। জম্মের বর্ষা নামিছে, জম্মের বর্ষা। এই বর্ষার মধ্যেই কি করবো কম। আর এই হেলাঞ্চা শাকটা দুই পদের হয়, এক পদের সাদা, এক পদের লাল। এইগুলো একটু কষ্ট বেশি, এইগুলো একটু ভালো, একটু পিঠে কম। বেশি হয়। আর এই যে সাদাটা, এই অনেক পিঠে কম খায়, খাদ্য ভালো লাগে। চুলোয় আগুন ধরে গেছি, এখন কড়াইটা বসাই দেব। জম্মের বর্ষা, এই জায়গায় এত বর্ষা, বর্ষার গাফানে বাইরে বেরোনোর কায়দা নাই। শাক পাতা জমিতে জল ভরে সব নষ্ট হয়ে গেছে। নয় সাদা সাদা শাক একদম ভরা থাকে জমিতে, একদম পটাশ পটাশ করে ভাঙে শাকগুলো। এখন সারা জমিতে কুড়োলি কয়টা শাক পাওয়া যায় না। এই সকালবেলায় এই কয়টা কত সময় বসে কুড়োই নিয়ে এসি। এখনো বর্ষা। এখন কড়াইতে তেল দিয়ে দেবো। একদম অন্ধকার হয়ে গেছে চারিদিক। দিয়ে দেবো পেঁয়াজ কয়টা। এই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, তারপরে রসুন কয়টা দেব। এখন রসুন কয়টা দিয়ে দিলাম। দিয়ে দেবো কাঁচামরিচ কয়টা। কাঁচামরিচ একটুও ঝাল নাই, আর গাছেও গন্ধ আছে একটু। এখন দিয়ে দেবো চিংড়ি মাছ কয়টা। ভালো করে ভাজিয়ে নিতে হবে এই চিংড়ি মাছটা। এই ছোটো ছোটো চিংড়ি মাছ আনছিল, সেই কয়টা থুয়ে দিচ্ছি যে শাক বাজে খাবো আমি। এই শাকের হেলাঞ্চা শাকের ডান্ডিগুলো
দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ। লবণ যে যেরকম খাও স্বাদ অনুসারে লবণ দিই। এখন দিয়ে দেবো এই হেলাঞ্চা শাকের কুচনি, এই ডান্ডিগুলো। এ আগে ধুয়ে নেবা, ধুয়ে তারপরে কুচোবা, নয়তো জল থাকতে ভিতরে। এ একদম বাজে তুলি মনে হবে বরবটি বাজছি, বরবটি কুচোয় যেরকম বাজি সেই রকম, আর খাতিও সেই রকম লাগবে। যে এত ভালো লাগে জানি না তোমরা খাইছো কি না। তা বন্ধুরা একবার এইভাবে এই হেলাঞ্চা শাকের ডান্ডি তোমরা বাজে খাইয়ে দেখবা, এত ভালো লাগে যে একসাল ভাত খাওয়া যায় এই দিয়ে। দেখো কত সুন্দর দেখাচ্ছে, দেখো দেখো বন্ধুরা কত সুন্দর ডক হচ্ছে, দেখো বাজদি বাজদি। একবার খাবা। সবাই খায় এইরকম ভাবে হেলাঞ্চা শাকের ডাটাগুলো বাইর করে বাইরে খাইয়ে দেখবা কত সুন্দর লাগে খাতে। এই দাও বন্ধুরা হয়ে গেছে শাক, ওই হেলাঞ্চা শাকের ডান্ডি ভাজা। এই দেখো কত সুন্দর দেখছে, মনে হচ্ছে বরবটি ভাজছি। এখন নামাই নেবো আমি এদের। আগে যদি আস্ত শাক ধুয়ে নাও তাহলে এরকম ঝুরো ঝুরো হবে শাক ভাজা, আর নতুবা যদি ওই কাটে দাও তাহলে কিন্তু ওই লেদা লেদা হয়ে যাবে। এই দেখো বন্ধুরা আমি সেই হেলাঞ্চা শাকের ডাটাগুলো কীভাবে ভাজেছি, তা আমি তোমাকে একটু খাইয়ে দেখাচ্ছি। একটুও তিতো লাগে না, আর এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এত স্বাদ লাগে। তা বন্ধুরা তোমাকে যদি হেলাঞ্চা শাকের ডাটার এই রেসিপিটা ভালো লাগে, তা নতুন যারা দেখতেছো তারা একটা করে সাবস্ক্রাইব করবা, আমারে পাশে থাকা বেল আইকন বেলটা দাবাবা, শেয়ার করবা, লাইক করবা, আর কমেন্টস করে আমারে বলবা তোমাকে ভালো লাগেছে কিনা, আর একবার খাবার রান্না করে। নমস্কার বন্ধুরা।